নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সুপ্রভাত। আজ 23শে জুলাই মঙ্গলবার। এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর, নতুন করে দুটি ঘূর্ণাবর্ত জোন তৈরি হয়েছে একটি বিহার ও ঝাড়খণ্ড সীমান্তবর্তী লাগোয়া এলাকাতে, অন্যটি বঙ্গোপসাগরের উপরে। অন্যদিকে দক্ষিণবঙ্গে সক্রিয় মৌসুমী বায়ু প্রবেশ করার সম্ভাবনা রয়েছে জেলায় জেলায়, তাই বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো পশ্চিমবাংলার পাশাপাশি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে। তার সঙ্গে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে, সমস্ত কিছু সংক্ষিপ্তভাবে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করলাম। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর। এবার আরও বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে, ভাসবে একাধিক জেলা। আজ মঙ্গলবারের জন্য অন্তত এমনটাই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। সপ্তাহের শুরুর দিন দক্ষিণবঙ্গের একাধিক অংশে মেঘলা আকাশ ছিল, কোথাও কোথাও বৃষ্টি হয়েছে। হাওয়া অফিসের আপডেট অনুযায়ী আজ অধিক বর্ষণের সম্ভাবনা রয়েছে দক্ষিণে। আবহাওয়া দপ্তরের সূত্রে খবর, আজ মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা। ভারী বৃষ্টি হতে পারে কোথাও কোথাও, তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বহাল থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ উড়িষ্যা উপকূল হয়ে বর্তমানে ছত্তিশগড় ও উড়িষ্যার উপর অবস্থান করেছে। তার প্রভাবে রাজ্যের উপকূলবর্তী জেলার পাশাপাশি অন্যান্য জেলায় হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হয়েছে। নতুন করে আবারও দুটি ঘূর্ণাবর্ত জোন তৈরি হয়েছে, একটি বিহার ও ঝাড়খণ্ড সীমান্তবর্তী লাগোয়া এলাকায়, অন্যটি বঙ্গোপসাগরের উপরে। অন্যদিকে দক্ষিণবঙ্গে সক্রিয় মৌসুমী বায়ু প্রবেশ করার সম্ভাবনা রয়েছে, ফলে জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। গতকাল সোমবার দক্ষিণবঙ্গের 5 জেলায় ভারী বৃষ্টিপাত না হলেও বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাত হয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনা জেলাতে। মাঝারি বা মাঝারি ভারী বৃষ্টিপাত হয়েছে বেশ কিছু এলাকাতে, তবে বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গে আজ বৃষ্টিপাত বাড়তে পারে। সোমবার রাজ্য জুড়ে বৃষ্টি চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায়। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির কথা জানিয়েছে হাওয়া অফিস। এদিকে উত্তরবঙ্গের সব জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা গতকাল ছিল, আজও রয়েছে। আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের রিপোর্টে জানা যায়, বর্তমানে মৌসুমী অক্ষরেখা উড়িষ্যার উপর দিয়ে বঙ্গোপসাগরে অবস্থান করেছে। নতুন করে একটি মৌসুমী অক্ষরেখা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সক্রিয় মৌসুমী অক্ষরেখাটি দক্ষিণবঙ্গের উপর দিয়ে বয়ে যাবে। তার প্রভাবে জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত স্বস্তিদায়ক আবহাওয়া। সোমবার দফায় দফায় বৃষ্টি হবে উপকূলবর্তী জেলাগুলিতে। বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত স্বস্তিদায়ক আবহাওয়া। গতকাল দফায় দফায় বৃষ্টি হয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে। আজও সকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, বৃষ্টিপাত হবে বিক্ষিপ্তভাবে। দীঘা সহ পূর্ব মেদিনীপুর জেলার আকাশ গতকাল সকালের মতো আজও সকালে মেঘাচ্ছন্ন থাকতে পারে। ভোরের দিকে দীঘা সহ পূর্ব মেদিনীপুর জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ মঙ্গলবার দীঘা সহ পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। উত্তাল থাকবে সমুদ্র, জলোচ্ছ্বাস দেখা যাবে দীঘার প্রায় 3 মিটার পর্যন্ত ফুলে ফেঁপে ওঠা সমুদ্রের জল। আজ পর্যন্ত অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাত্রা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী জানা যায়, আজকের পর থেকে বৃষ্টির পরিমাণ আবার কমতে থাকবে দক্ষিণবঙ্গে। এদিকে ভিন রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ভারী বৃষ্টি চলবে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, বিদর্ভ, ছত্তিশগড় এবং কর্ণাটক সংলগ্ন এলাকায়। আগামী কয়েকদিন গুজরাটে প্রবল বৃষ্টির সম্ভাবনা, ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। গোটা গুজরাট অঞ্চলে আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।
থাকবে। অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, কোঙ্কণ, গোয়া এবং মধ্য মহারাষ্ট্র সংলগ্ন এলাকাতে। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানাচ্ছে, বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশের সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সতর্কবার্তায় বলা হয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করেছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দর সমূহে উপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে তাই উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা সাবধানে চলাচল করতে বলা হয়েছে। তবে আজ থেকে বাংলাদেশ জুড়ে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে শুরু করবে বলে জানানো হয়েছে। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।